ভাই বোন এই জায়গাটা আসলেই কতটা আবেগের, তাই না? হ্যাঁ, ভাই বোন বিষয়টা হচ্ছে এমনই আবেগের যে এক জায়গা থেকে ছোটবেলায় একসাথে বড় হওয়া, এক জায়গা থেকে খুনসুটি, এক জায়গা থেকে ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু। মানে এতটাই আবেগের, শুধুমাত্র এটা ভাই বোনরে বলতে পারবে যে ভাই বোনের প্রতি কত ভালোবাসা, বোন ভাইয়ের প্রতি কত ভালোবাসা। কিন্তু আমাদের সমাজের প্রেক্ষিতে, বাংলাদেশের প্রেক্ষিতেই বলবো কিনা জানি না, মানে এটা হয়তো বা অনেক দেশেই হয় যে দেখবেন যে একটা সময় এসে যখন ভাই বোন বড় হয়ে যায় তাদের মধ্যে ভুল বুঝাবুঝির পাল্লাটা এতই বাড়ি হয়ে যায় যে অনেক সময় কিন্তু অনেক রকমের দূরত্ব হয়ে যায় তাদের মধ্যে এই ভুল বুঝাবুঝিটার কারণে। হ্যাঁ, বলছি এই কারণে যে দেখবেন যে ভাই বোন যখন দূরে চলে যায়, বা এই লাইফটা শুরু হয় ম্যাক্সিমাম বিবাহিত জীবনের পর থেকে ভাই বোনের মধ্যে। কোনো কারণে যদি কোনো সংসারে ভাই বিয়ে করে ফেলে, সেখানে বোনের প্রতি যে আদর ভালোবাসার জায়গাটা অনেকটাই ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়। আবার কোনো জায়গায় যদি বোন অনেক আগে বিয়ে হয়ে যায় বা ভাই থাকে, সে জায়গাটায় অনেকটাই দূরত্ব হয়ে যায়। তো আসলে ভাই এবং বোনের ভিতরের বিষয়টা হচ্ছে গিয়ে দেখবেন যে যেভাবেই তাকান না কেন, আপনি যেভাবেই দেখেন না কেন, দেখবেন যে ভাইয়ের প্রতি যে বোনের ভালোবাসাটা সেটার কমতি কিন্তু খুব কমই দেখা যায়। বলছি যে বোন যখন বিয়ে হয়, বোনের যেখানেই থাকুক, বোন কিন্তু যে পরিবেশেই থাকুক দিন শেষে ভাইয়ের কথা ভাবি। সেক্ষেত্রে বোনের যদি 80 বছর বয়সও হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু বোনদের এরকম অভ্যাস জন্মগতভাবে, এটা আমাদের দেশের আবহাওয়া হয়তো বা এরকম যে বোন ভাইদের জন্য সবসময় ভাবে, এবং যে কোনো পরিস্থিতিতে সে ভালো থাকুক অথবা খারাপ থাকুক। তো কিছু বোন হয়তো বা আছে খাতে গুণে, যারা হচ্ছে গিয়ে যদি বেশি ধনী হয়ে যায়, অনেক সময় ভাইদের প্রতি হয়তো কোথাও কোথাও রেকর্ড আছে যে অবহেলা এসে যায় ভাইদের প্রতি, বা ভাইদেরকে দেখাশোনা করে কম, ভাইদেরকে ততটা গুরুত্ব দেয় না তখন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে ভাইদের প্রতি বোনদের মায়ার জায়গাটা অনেক কাজ করে। আর একইভাবে যদি উল্টা কথা বলতে যাই যে বোনের প্রতি ভাইয়ের মায়াটা এই দেশে কিন্তু এটা খুবই কম। বোনের প্রতি ভাইয়ের মায়াটা ততদিন পর্যন্ত থাকে যতদিন বাবা মার ঘরে থাকে তারা। তো ভাইয়ের মায়াটা যখন ভাই বিয়ে করে বা বোন যখন দূরে চলে যায়, তখন কিন্তু বোনের মতো করে ভাইয়ের মায়াটা বোনদের জন্য কাজ করে না। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু একদম বাস্তবতার ভিতর দিয়েই বলছি। এটা নিজের বেলায়ও যেরকম কিছু অভিজ্ঞতা আছে, আপনারা হয়তো অনেকে অনেকভাবে এই অভিজ্ঞতাটা অর্জন করেছেন, যে আসলেই সত্যি যে বোনদের মতো ভাইদের আসলে বোনদের প্রতি তেমন একটা ওই জায়গাটা থাকে না। তো দেখেন এই জায়গাটায় হচ্ছে যে আরেকটা মজার বিষয় যে এই ভাই বোন যখন বিয়ে হয়, তারা যখন আলাদা কোনো সংসারে থাকে, তাদের ঘরে তো আবার ভাই বোন নতুন করে হয়। মানে বলছি যে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার ছেলে এবং মেয়ে হয়েছে, বা আমার ভাইয়ের ছেলে এবং মেয়ে হয়েছে, সেখানে আবার তারা কিন্তু ওই আগের মতো আমাদের লেভেলটা নিয়েই তারা দিন বাই দিন বেড়ে উঠতেছে। কি মজার না দেখেন যে সেখানে কিন্তু তারা আবার ভাই বোন, ভাইয়ের প্রতি বোনের কত ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের কত ভালোবাসা। কিন্তু দিন শেষে কিন্তু হিসাবটা কিন্তু আবার সেখানেই দাঁড়াবে, যেখানে আবার ভাই বোন দূরত্ব হয়ে গেলে বোনের প্রতি ভাইয়ের মায়াটা কমে যাবে, অথবা ভাইয়ের প্রতি বোনের মায়াটা কিন্তু আগের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে থেকে যায়। অদ্ভুত না যে দেখেন, যেখান থেকে একটা গল্পের শেষ, সেখান থেকে আবার আরেকটা গল্পের শুরু হয়। কিন্তু এরকম কি না হলে নয়? হ্যাঁ, কিছু কিছু ভাইদের ক্ষেত্রে কিন্তু নজির আছে যে তারা যত দূরেই থাকুক, যেভাবেই থাকুক, যে পরিস্থিতিতেই থাকুক, তাদের বোনের জায়গাটা কিন্তু তারা সবসময় একটা অন্যভাবে রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভাইদের এই জায়গাটায় অবহেলা দেখা যায়। এটা না করলেই কি নয় যে আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যে পরিস্থিতিই থাকেন, অথবা যেভাবেই ভুল বুঝাবুঝি হয়, ভাই এবং বোনের মধ্যে তৃতীয় পক্ষ বলেন বা অন্য কোনো পক্ষ বলেন, যদি একটা বিষয়ে ভুল বুঝাবুঝি করায়, সেই ভুল বুঝাবুঝিটার কি সমাধানের জায়গাটা একদমই থাকে না? আমার তো মনে হয় থাকে। হ্যাঁ, আপনাকে যে যেভাবেই বলুক, সেটা ভাই বোনের বিরুদ্ধে হোক বা বোনের কাছে ভাইয়ের বিরুদ্ধে হোক, যে যেভাবেই বলুক, সেই জায়গাটা একটু পরখ করে দেখেন। এটা শুধু ভাই বোনদের ক্ষেত্রে না, সংসার জীবনে যে কোনো পার্সনের ব্যাপারে যদি তৃতীয় ব্যক্তির কাছ থেকে অথবা কোনোভাবে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কারোর অভিযোগ শোনেন, সেই জায়গাটা যদি পরখ করে মিলিয়ে দেখেন যে না,
আপনি তাকে বুঝতে দিবেন না, যার ব্যাপারে পরখ করছেন তাকে বুঝতে দেওয়ার দরকার নেই। তাহলে তো এই ভাই বোন বলেন বা নিজেদের লোকগুলো বলেন, তাদের মধ্যে যে একটা ভুল বুঝাবুঝির জায়গা তৈরি হয়, এবং এই ভুল বুঝাবুঝিটার কারণে কিন্তু অনেক জায়গায় অনেক রকমের সমস্যা হয়, যার কারণে এই জায়গাগুলো আসলে তৃতীয় ব্যক্তিকে যাই বলুক সেটা আসলে পরীক্ষা করে বা সেটা আপনার চোখ কান খোলা রেখে দেখেন যে আসলে সেটা সত্যতা কতটুকু। কোথাও কিন্তু এমন নজিরও আছে যে সম্পত্তি শুধুমাত্র ভাগ করে দেওয়ার জের ধরে বোনকে মেরে ফেলে ভাই, অথবা ভাইকেও মেরে ফেলে বোন, এরকম অনেক অহরহ ঘটনা আছে। তো এই ঘটনাগুলো তো আসলে সচরাচর না, এই ঘটনাগুলো খুব কম, লাখে বা কোটিতে হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভাই বোনের যে একটা ভুল বুঝাবুঝি, মায়ার জায়গাটা থেকে কেন যেন তারা একটা সময় আসলে দূরে যায়, চলে যায়, মানে একটা সময় কেন যেন তাদের জায়গাটা অনেক দূরত্ব হয়ে যায়। তো এই জায়গাটা আসলে না করেও কিন্তু সংসারে চলা যায় বা থাকা যায়, আসলে চাইলেই এই জায়গাটা একদম নির্মূল রাখা যায়। তো সবশেষে বলবো যে যে কোনো পার্সনের ক্ষেত্রে যেভাবেই হোক, যদি কোনো তৃতীয় ব্যক্তির কোনো কথা আসে, সেই কথাটাকে পরখ করে নিজেদের সম্পর্কটা কীভাবে সুমধুর রাখা যায় সেই জায়গাটা তৈরি করে তারপরে নিজেদের জায়গাটা ঠিক সব কিছুর ঊর্ধ্বে বলবো ভাইদের ক্ষেত্রে বিশেষ করে যে বোনেরা কিন্তু হাজব্যান্ডের সংসারে বসে শ্বশুর শাশুড়ি এবং এখানে যারা 5 জন থাকে তাদের যত সমস্যা আছে সেই সমস্যার পার করেও কিন্তু ভাইদের প্রতি একটা আলাদা মন তাদের থাকে। সেম জায়গাটা কিন্তু বাইরেও রাখা উচিত, বাইরেও কিন্তু বোনদের জন্য রাখা উচিত, যাতে যত রকমের জর্জাপটে আসুক কোনো এক্সকিউজ না দেখিয়ে ভাই বোনের যে সম্পর্কটা সেটা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক থাকুক, এই প্রত্যাশাই করি। আর আশা করি সবাই এটাই চান। তাহলে এভাবেই একটা সম্পর্ক ঠিক রাখতে গিয়ে তৃতীয় ব্যক্তিকে কখনোই নিজেদের মাঝে মাঝে ইনভলভ করবেন না। আল্লাহ হাফেজ।